হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। অনেকে কমেন্ট করছো, অনেকে এসএমএস করছো। যারা হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করছো তাদেরকে বলছি আমি যে এত হোয়াটসঅ্যাপে এসএমএস করো না। কারণ আমার কিছুই হয়নি, আমি জাস্ট একটু ব্যস্তর কারণে আমি ভিডিও দিতে পারি না। আর ফালতু ভিডিও দিয়ে আর এই যে রাজ্যের অবস্থা বা দেশের অবস্থা, এতে আমি মনে করেছি যে চুপ করে থাকা বেটার, তাই চুপ করেছিলাম। আর আমার মায়ের অসুস্থর কারণেও আমি চুপ করেছিলাম। তা যাই হোক, চুপ করে থাকা বলতে ভিডিও দেওয়া হয়নি। আজকে আমি তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অনেকে ফোন করেছে বা অনেকে হোয়াটসঅ্যাপ করেছে, সবারই হোয়াটসঅ্যাপ দেখা হয় না মেসেজগুলো। অনেকে বলছো যে দাদা 2026-এর আগে হবে তো, ভোটের আগে হবে তো। এইটা এখন সবার মনের মধ্যে এখন প্রশ্ন হয়ে গেছে যে ডাব্লিউবির পরীক্ষা 2025-এ আদেও কি হবে, এটাও মানুষের মধ্যে এখন দুশ্চিন্তার মতো একটা ভাসছে। তাহলে যারা এতদিন থেকে বলছিল যে অমুক মাসে পরীক্ষা হবে আর হাতে দুদিন বা 2 মাস টাইম আছে, 1 মাস টাইম আছে বা 20 দিন টাইম আছে, যারা বলছিল তারা কোথায় আছে? আমি বলেছিলাম যে ভোটের আগে সেই ভোট টাকা নিয়ে যাবে, এটা আমি প্রথম থেকে বলে এসেছিলাম। তা আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না বা জানি না যে আদেও কি ভোটের আগে পরীক্ষাটি হবে কি হবে না। ওবিসির প্রবলেম যতদিন না মিটবে ততদিন কিন্তু পরীক্ষা হবে না, এটা আমরা জানি। কিন্তু সেই ওবিসি প্রবলেমটা ভোটের আগে কি মিটবে না মিটবে না, এটা আমার কাছে অনেকে কোশ্চেন করেছিলেন। সেই কোশ্চেনের রিপ্লাই দিতে ছোট্ট করে একটা ভিডিও করতে এসেছি। এতে আমি কাউকে ডিমোটিভেট বা মোটিভেট বলতে পারো কিছুই করতে আসি না, জাস্ট একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি। অনেকে বলছো, বলেছো আগে যে ডিমোটিভেট করছে, এক্সাম হবে না বলে ছেলে মেয়েদেরকে ডিমোটিভেট করছে। ছেলে মেয়ে বলতে গিয়ে সেই স্টুডেন্টের মধ্যে আমিও একজন পড়ছি। আমি নিজেও ডিমোটিভেট হয়ে যাচ্ছি। এক্সাম, আজ ফর্ম ফিল আপ কতদিন হয়ে গেছে, এক্সামের কোনো খবর নেই। কোনো এক্সামই হচ্ছে না, কোনো এক্সাম হচ্ছে না। তার উপরে আবার ওবিসির যে প্রবলেম, সেই প্রবলেমের জন্য কলেজেও ভর্তি হবে না। অনেক প্রবলেম। ওবিসিটা খুব দ্রুতই মিটবে, হয় ওবিসি বাদ যাক বা না যাক, যাই হোক একটা সমাধান যেন হয়, যাতে আমরা পরীক্ষাগুলো দিতে পারি। আর না যদি হয়, এরকম করে যদি টাইম পার হয়ে যায়, তাহলে কিন্তু সব গেল। বোঝা গেল তো? আজকে আমি দুঃখের হাসি, এটা এই যে হাসিটা দেখছো, এটা আনন্দের হাসি না, দুঃখের হাসি। আজ আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি বা এমন একটা জায়গায় বসবাস করছি, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, যে মুখে বলার কোনো ভাষা নেই, দুঃখটাকে প্রকাশ করার কোনো ভাষা নেই। এমন একটা জায়গায় পড়ে আছি। এই জায়গাতে থেকেও আমি আবার আমার সাবস্ক্রাইবারদেরকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবো যে ভোটের আগে কিছু একটা হবে, তার জন্য একটু প্রস্তুত রাখো, নিজেকে পরিশ্রমের মধ্যে রেখো, যেন আমাদের মতো ছিটকিয়ে না যাও। আবারও বলছি, পরিশ্রম করতে হবে, পড়াটা চালিয়ে যেতে হবে। এই যুদ্ধের ভেতরেই আমাদেরকে যুদ্ধ করতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এবং যে কোনো টাইমে কিন্তু এক্সাম ডেট দিয়ে দিতে পারে, যে কোনো টাইমে ওবিসি কেস মিটে যেতে পারে। এটা কোনো নির্ভর করছে না, কিন্তু কোনো অফিসিয়াল আপডেট বা কোনো অফিসিয়াল ভাবে কোনো ডেট ঘোষণা কিছু নেই। যারা এগুলো নিয়ে ভিডিও করবে বা যারা বলবে বা যারা বলছে, তারা একদম ভুল বলছে। কোনো রকমের আপডেট নেই, যে কোনো টাইমে হতে পারে। সেটা 1 মাস পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে বা পরের বছরেও হতে পারে, কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তা এটা সবাই আমাকে কমেন্ট করছিলে, তাই আমি তোমাদেরকে বললাম যে এক্সাম কবে হবে সেটা কেউ জানে না। তুমিও যতটুকু জানো, আমিও ততটুকুই জানি। এবার বেশি করে মিথ্যা কথা বলে বা একটু ভিউজের লোভে আবোল তাবোল থাম্বেল দিয়ে আবোল তাবোল ভাবে বলাটা ঠিক না। আমি আবারও তোমাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা দেওয়ার জন্য। তোমরা অনেকে কমেন্ট করেছিলে, সেই জন্য ভিডিওটা করলাম যে কোনো আপডেট নেই, এক্সাম কবে হবে তার কোনো আপডেট নেই। কিন্তু একটা সম্ভাবনা আছে, যে ভোটের আগে হওয়ার সম্ভাবনা একটা আছে। আর একটা ভালো খবর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে যারা দুর্নীতিটাকে মানে খুব ভয় পাচ্ছিলে যে দুর্নীতি হবে দুর্নীতি হবে, দুর্নীতির গন্ধটা অনেকটাই কেটে গেছে, অনেকটাই ভয় সবার মনেই কাজ করছে। তাই এটা থেকে একটা পজিটিভ দিক আমরা অবশ্যই দেখতে পাবো। পরীক্ষা হলেই বোঝা যাবে। কিন্তু আবার এদিকে যদি তাকায়, রাজ্যের দিকে যদি তাকায়, তাহলে আবার মনটা ভেঙে যাচ্ছে।
যে দুর্নীতি তো যে করেই হোক হয়, তা ঠেকানো তো যায় না। আবার এদিকে পজিটিভ দিকগুলো দেখে আমি তোমাদেরকে এটা বললাম, সবটা ভেঙে বললাম না, কিন্তু পজিটিভ দিক আছে। দুর্নীতি খুব একটা হবে না, বোঝা গেল? কিন্তু তারপরেও বলা যায় না, রাজনীতি সব জায়গায় বলা যাচ্ছে না। আমি এটুকু বলার জন্য, আবারও বলছি, এটুকু বলার জন্যই এসেছিলাম যে এক্সামের কোনো আপডেট নেই ভাই। যারা এসএমএস বা যারা কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলছি, এক্সামের কোনো আপডেট নেই, কিন্তু পরীক্ষা ভোটের আগে হওয়ার সম্ভাবনা আছে। প্রস্তুত নাও, খুব দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। বোঝা গেল? এতটুকুই বলার ছিল। সবাই পড়াশোনা করো, আর আবার দেখা হবে যদি পরের ভিডিও আসে। তা চলো, সবাই ভালো থেকো।